প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। গতকালকে সন্ধ্যার পর থেকেই সিলেট বোমা আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক এখনও বিরাজ করছে। এখনও সেই বোমা উদ্ধার করা যায়নি এবং এখনও জানা যায়নি আসলে কি এখানে এই মোটরসাইকেলে বোমা রয়েছে। এখনও ঢাকা থেকে টিম আসছে বোমা উদ্ধার করার জন্য। গত রাত থেকেই কিন্তু অপেক্ষায় সিলেট নগরবাসী তথা সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর নিরাপত্তার সাথে রাখা হয়েছে এই এলাকাকে। আপনারা দেখছেন যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি কী। এখানে ঘেরাও করে এই মোটর বাইকটি রাখা হয়েছে। আপনারা দেখছেন যে আমরা এখানে এই রাস্তার মধ্যেই কিন্তু রাখা হয়েছে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। আমরা আছি সিলেটের চৌহাট্টা থেকে জেন্দাবাজার রুট এবং চৌহাট্টা থেকে রিকাইবাজার রুট এবং চৌহাট্টা থেকে নয়া সড়ক রোড এবং চৌহাট্টা থেকে আম্বরকানা রুট, প্রত্যেকটি রাস্তা কিন্তু বন্ধ আছে। এখানে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আছেন, র্যাব সদস্যরা আছেন এবং সাংবাদিক মণ্ডলীরাও রয়েছেন। আপনারা দেখছেন আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সিলেট বোমা আতঙ্কে কি হচ্ছে এবং কি অবস্থা সেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে সিলেট নগরীর প্রধান সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি সড়ক বন্ধ, এই প্রধান সড়কগুলো, এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি রাস্তার মোড়ে রয়েছেন। এদিকে রিকাইবি বাজার পয়েন্টে বন্ধ রয়েছে, আর এদিক থেকে জিন্দাবাজার পয়েন্টে বন্ধ রয়েছে। এদিকেও দরগার প্রধান গেটে বন্ধ রয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব থেকে আমরা দেখাচ্ছি সিলেট বোমা আতঙ্কে রয়েছে। আমি ডাকাতে নৌসাদ আসলাম তারপরে দিন আপনার দরকার নাই নাই মুখ তেল তো পুরাইয়া আছে বিভাগে পেছিলাম ওই জায়গাটা ভাই বলা নি খুলে দিতাম সেইরাম ওই সময় তারা ক্ষতিও লাগে তারা তো মাঠ দখল করলিছে, দখল করলিছে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা সিলেটের চৌহাট্টা পয়েন্টে আছি। আমরা যেটা বলেছিলাম, আপনারা ভিডিওটি শেয়ার করুন। বোমা আতঙ্কে সিলেট নগরী। এখনও ঢাকা থেকে টিম আসছে। গতকালকে সন্ধ্যার পরে এখানে একটি মোটর বাইক দেখছেন। মোটর বাইকে কিছু জিনিসপত্র রাখা আছে, যেটাকে অনেকেই ধারণা করছেন যে এখানে সম্ভবত কোনো বিস্ফোরক বোমা বা বড় ধরনের কোনো শক্তিশালী বোমা রয়েছে, যার ফলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা গতকালকে থেকেই কিন্তু এই রাস্তার চতুর্দিক বন্ধ করে দিয়েছেন। চৌহাট্টা পয়েন্ট এখনও বন্ধ আছে এবং বন্ধ রয়েছে। আমরা আজকে এখান থেকে আপনাদেরকে এই খবরটি সরাসরি দিচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং উপভোগ করুন এবং সবাইকে জানিয়ে দিন সিলেট চৌহাট্টার আম্বরখানা থেকে বন্দর চৌহাট্টা রোড বন্ধ এবং নয়া সড়ক ওমেন্স মেডিকেল রোড বন্ধ। জিন্দাবাজার থেকে চৌহাট্টা আম্বরখানা আসার রোড বন্ধ। রিগাই বাজার থেকে চৌহাট্টা আসা বা আম্বরখানা যাওয়ার রোড বন্ধ। এই রোডগুলো বন্ধ রয়েছে এবং রয়েছে সিলেটবাসীর মধ্যে অনেক আতঙ্ক।
আপনারা দেখছেন যে এখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসনের লোক, র্যাব সহ আহ, নিরাপত্তা বাহিনী এখানে কঠোর দায়িত্ব পালন করছেন গতকালকে রাত্রে থেকে। এখনও আছেন এবং অপেক্ষায় আছেন এখানে যারা। এসব বালানি আপনি হইতে গেইলা। যাই হোক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে বোমা আতঙ্কের যে এই অবস্থা, সংবাদকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখছেন প্রচুর সংবাদকর্মী রয়েছেন এবং এখানে আপনারা শেয়ার করেন এবং বর্তমান সিলেটের অবস্থা এবং পরিস্থিতি উপভোগ করুন। সিলেটের অবস্থা কি রয়েছে এই মুহূর্তে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তীতে আবারও আসছি লাইভে আপনাদেরকে আপডেট খবর দেওয়ার জন্য। আমরা এখনকার খবর হচ্ছে সিলেট নগরী বোমা আতঙ্কে রয়েছে। এই খবরটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং বোমা উদ্ধারকারী টিম এখনও ঢাকা থেকে আসছেন। সেই টিমের অপেক্ষা করছেন এখানকার আইনশৃঙ্খলা বাহিনী। আর এখানকার সিলেটের মানুষ রয়েছে আতঙ্কে এবং বেশ কিছু রুট বন্ধ রয়েছে, যার ফলে সিলেটে বিরাজ করছে একটি ভয়। এখানে অবস্থান করছেন সংবাদকর্মীরা, অবস্থান করছেন র্যাব, পুলিশের আইনশৃঙ্খলা ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং প্রত্যেকটি রাস্তার পাশে মোড়ে রাস্তা বন্ধ করা হয়েছে, কোনো এরিয়া বন্ধ রাখা হয়েছে। সিলেটে এই আতঙ্কি মানুষ আছেন আজকে এবং গতকালকে রাত্রে থেকে কিন্তু এই আতঙ্ক চলছে। যতক্ষণ পর্যন্ত এটা উদ্ধার করা না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে এবং এই আতঙ্কে থাকবেন এই এলাকার মানুষ। আমরা আপনাদেরকে এখান থেকে তুলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিতাবা কিতাবা বরাবর যাই হোক, দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। পুলিশের মোটরসাইকেল তো পুলিশে মারবো। তার হ্যাঙ্গার আছে না, হ্যাঙ্গার আলা দিলে আর বাধা দেখে পুলিশের মোটরসাইকেল বাবা মারবো। ক্যামেরা দেখে না, ক্যামেরা লাগাই সারা কন্ট্রোল করার আপনি ভাই ভাই তাই না, তারা ক্লিয়ার করিয়া দিলা।
এখনও বোমা উদ্ধার হয়নি, তবে উদ্ধারের প্রক্রিয়া আছে। ঢাকা থেকে বোমা উদ্ধারকারী টিম আসছে। তারা আসার পরে কিন্তু এই বোমা উদ্ধার হবে। এই জন্য এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলেও এটি বোমা না অন্য কিছু। যেহেতু এখানে একটি ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে এখানে রাখা মোটরসাইকেল রাখা ছিল, হঠাৎ করে এটা পাওয়া গেছে। এটা নিয়ে অনেকেই আতঙ্কে আছেন এবং ভয়ের মধ্যে আছেন যে আসলেই কি এটা বিস্ফোরকের কোনো বড় ধরনের শক্তিশালী কোনো বোমা হতে পারে কি না, বা হতেও পারে। যার ফলে তারা রাস্তাগুলো এই মুহূর্তে বন্ধ করে রেখেছেন এবং চেষ্টা করছেন মানুষকে নিরাপদে রাখার জন্য এবং নিরাপদে যেন এই করবেন। সংবাদকর্মীরাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন। আসলে তারা কখন উদ্ধার হবে আর আসলে এটা মূল বিষয়টা কি সে বিষয়টা জানার জন্য কিন্তু প্রচণ্ড গরমের মাঝে তারা কিন্তু অপেক্ষাধীন আছেন এবং অপেক্ষা করছেন। গিনি না উ আর যাও নামে গেল না ইগো আইলে তো কালকেও আইলো না রাত্রে। নাউনু ঘুরে ইবে গেল দেখা দাদা ও ও উলো না লাগে ইয়া ওয়ার কথা নেই উলো ঘুরে সব বাজে এই সব জুতি না সদা দুটো কারণ সবাই তো অপেক্ষায় আছেন যে কখন তারা আসবেন আর এটা উদ্ধার কাজ শুরু করবেন। এই জন্যই যখনই কোনো হেলিকপ্টার আসছে বা যখনই কোনো উন্নত মানের গাড়ি আসছে তখনই কিন্তু তারা অধীর আগ্রহে চেয়ে থাকছেন যে আসলে কি ও আজ আরোটা ইয়ে নাকি ইউকে বাংলা আয়ো মনে হেলিকপ্টার বাংলা ও ঘুরে এলাম আইব না ও দেখো ওটালা ও গুলো বুঝলাম আনিস ভাই নিউজ মারি দিলাম। আপনারা দেখছেন সম্ভবত উদ্ধার কাজের জন্য যারা আসার কথা তারা হয়তো বা হেলিকপ্টার আসছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে যাবে। এখন ভাই তুমি গুড়িয়া বাদে হুমেন্স মেডিকেলের সামনে আও, হুমেন্স মেডিকেলের সামনে এবার আইতে পারতেন। হুমেন্স মেডিকেলের সামনে ওদিকে আও, ও লোয়ার পাড়া গলি ওই যাবা দিয়াও আমাদের ছোয়াটার রাস্তা আছে না আমাদের এই আপনারা একটু ডিজাইন সব সাইডে
ছাত্রী মারি দিই দেখি দেখি ভাই সেইটা ভাই ছাত্রী মারি দিই ছাত্রী বেশি জায়গা জুড়ে একটা তার করুন একটু প্লিজ হেল্প করেন হ্যাঁ 1 মিনিট একটু ফুটে দিতে 1 মিনিট যাই হোক আপনারা দেখছেন যে তারা এখানে আসছেন সম্ভবত উদ্ধার কাজে এখনই শুরু হবে বোমা উদ্ধার কাজ গতকালকে রাতে থেকে কিন্তু এটা ইতিমধ্যে উদ্ধার কাজের প্রক্রিয়া চলছে এবং সম্ভবত কিছু সময়ের ভিতরে তারা উদ্ধার কাজে লেগে যাবেন আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করুন এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ আর্মি সহ ঊর্ধ্বতম কর্মকর্তারাও কিন্তু অবস্থান করছেন এখানে আচ্ছা আপনারা এখান থেকে চলে যেতে হবে ওই পয়েন্টে যেতে হবে কাজ করা যাবে না বুঝতে পেরেছেন একটু কাইন্ডলি সবাই একটু এখানে থাকা যাবে না সবাই পয়েন্টে সাথে পেছনে যেতে হবে এটাই হচ্ছে আমরা পিছনে চলে যাচ্ছি আপনাদের মধ্যেই ভাই আমরা আছেন আপনি ঠিক আছেন Anas Bey, auch so bitte. একটু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে অনেক দূরে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সবাইকে সবাইকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আসলে সকাল থেকে এগুলো অপেক্ষা করছিলাম যে ভুল ঘটনাটা আপনাদেরকে প্রস্তুতি চলছে যারা বোমা উদ্ধার কাজে নিয়োজিত থাকবেন তাদের পোশাক ব্যবহার করছেন এখানে দেখছেন যে তারা আসলে তাদের পোশাক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পোশাক পরিধান করেই কিন্তু তারা বোমা উদ্ধারে লিপ্ত হবেন আপনারা দেখছেন যে তাদের যন্ত্র নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং তারা ইতিমধ্যেই উদ্ধার কাজে লেগে গেছেন এবং উদ্ধার প্রক্রিয়া শুরু হবে কৌতূহল সেই কৌতূহল এবং অনেক একটা মনের মধ্যে একটা প্রশ্ন অনেক নানান ধরনের প্রশ্ন সেই প্রশ্নের জট কিন্তু আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হবে সেই উদ্ধারের পরপরই কিন্তু আমরা জানতে পারবো বলে আশা রাখছি এখানে জনতা অনেক পর্যন্ত পরবর্তী এবং
ভাই একটু ওদিকে আইন। চৌহাট্টা থেকে আশপাশে যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটা সড়কেই চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে সার্বিক পরিস্থিতি এখানে আমি আবার একটু বিস্তারিত বিস্তারিতগুলো এসে বলতে চাই যে মোটর সাইকেল চৌহাট্টা পয়েন্টের পাশেই কিন্তু পয়েন্টের দূরে কিন্তু সেই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইকটি পুলিশ বাহিনীর তথা পুলিশের রাজ্যের সেম লাইনে ওনার নাম ওনার সেই বাইকটি কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখার চেষ্টা করবো। এখানে চৌহাট্টা থেকে বন্ধ করে দেওয়া যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টাতে। ইতিমধ্যে চৌহাট্টার বেশ কিছু রাস্তা বন্ধ হয়েছে এবং গতকালকে রাত থেকেই কিন্তু এই বোমা উদ্ধারের জন্য ঢাকা থেকে যে টিম আসার কথা ছিল তারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই উদ্ধার কাজ শুরু হবে। আমরা আপনাদেরকে যেটা দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই দেশে বিদেশে অনেকেই আমাদের লাইভটি দেখছেন। আশা করব আপনারা লাইভটি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট অবশ্যই লিখবেন। কোথায় বোম পাঠে প্রমাণ আছে, সেই প্রমাণটি চাচ্ছেন অনেকেই। আসলে এটা আসলেও বোম কিনা, আসলে বিস্ফোরক কোনো জিনিস আছে কিনা বা কোনো শক্তিশালী কোনো বিষাক্ত জিনিস আছে কিনা সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত উদ্ধার করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বোঝা যাবে না যে আসলে সেটা কী। এখন দেখছেন এখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যর ঊর্ধ্বতম কর্মকর্তা সহ কর্মচারীরা অপেক্ষা আছেন এবং তারা প্রক্রিয়াধীন রয়েছেন এবং চেষ্টায় আছেন সেই উদ্ধারের জন্য এবং সম্ভবত কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো উপভোগ করবেন এবং শেয়ার করবেন। দেখছেন অনেক ধরনের জিনিসপত্র তারা নামাচ্ছেন গাড়ি থেকে, যেটা উদ্ধার করার জন্য, বোমা উদ্ধার করার কাজে লাগবে সেই সরঞ্জাম কিন্তু তারা ইতিমধ্যে নামাচ্ছেন। আমি আসলে মনের মধ্যে যে প্রশ্ন কিন্তু আমরা সেগুলো আপনাদেরকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের চৌহাট্টা থেকে আমরা যেটা লাইভ দেখাচ্ছি, সেই লাইভটি আপনারা অবশ্যই করবেন। উদ্ধার করার পরে বোঝা যাবে যে আসলে সেটা কী ছিল, আসলেই কি সত্য না অন্য কিছু ছিল। আমরা এই এলাকায় আছি, আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেট বোমায় আতঙ্ক নগরবাসী, যতক্ষণ পর্যন্ত সিলেটের এটা উদ্ধার না হবে, নিশ্চিত না হওয়া যাবে যে আসলে কি বোমা ছিল, ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী শান্তিতে বা নিঃশ্বাস ফেলতে পারবে না। সবাই অধীর আগ্রহে আছেন সিলেটবাসী এবং টেলিভিশন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা সিলেটের চ্যানেলের দিকে লাইভ দেখছেন যে আসলে সেটা কি বোমা ছিল না অন্য কিছু ছিল। যাই হোক, আমরা আছি, আপনারা লাইভটি শেয়ার করেন। আমাদের অপেক্ষায় আছেন যে আসলে এখানে কি বোমা বা অন্য কিছু, হয়তো কিছুক্ষণের মধ্যে এটা একটি সুরাহা হবে। রাজন আহমেদ ভাই সকাল থেকেই অন্য আসলাম, থ্যাংক ইউ, শেয়ার করেন।
তামিম রাজ। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু তারা আরো পিছনে সরে যাওয়ার কথা বলছেন। আপনি বললাম তাদের ভারী যন্ত্রপাতি নিয়ে এবং তারা চিন্তা করে তারা প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানাতে পারবো উপায় ছিলাম। গতকালকে আমরা সিলেট লন্ডন চ্যানেলের মাধ্যমে সরাসরি কিন্তু লাইভ দেখে নিয়েছে যে সিলেট নগরীর সাইকেলের মাঝে বোমা আছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর কাছে আমরা জানতে পারছি এবং পরবর্তীতে আমরা এখানে সরাসরি এই লাইভ দেখাইছি করার চেষ্টা করছি। তো আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আমরা দেখো হইরা যে আমরা এই জায়গাটা কি আর একটু ফিসে থাকলাম কারণ ভাই আরো কিছু যাবো ভাই। আরো দূর আর গেলে তো বেশি দূরে যাব। আর গেলে তো দূর পেল হ্যালো, এখনো তদন্ত কোনো সংখ্যক ঘটনা আমরা দেশ কঠিন বোমা উদ্ধার কাজ আসলে সেটা বোমা কিনা আসলে এটা বোঝার জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা লাইভে থাকুন এবং এটা আসলে কি বোমা ছিল, গতকালকে রাত থেকে যেটা বোমা উদ্ধার প্রক্রিয়া চলছে এটা আসলে কি, এই বিষয়টাই কিন্তু আমরা এখানে অনেকেই জানতে চান এবং লাইভে আছেন। আপনারা যদি লাইভে থাকেন আশা করব আপনারা শেয়ার করবেন। রোসনা উদ্দিন সর্বাই কি অবস্থা, মোহাম্মদ ইসলাম, যাই হোক হ্যালো হ্যালো আপু কি খবর? সবাদি হরক আরো চিকিবাদি হরক আরো আমি চৌহাট্টা তো যে বোমা উদ্ধার মাঝে এলাই ফোন ধরতাম পারলাম না। আপনার কাজ শেষ করুক, আমিও শেষ করি, উদ্ধার কাজ চলে রাখি। ভাই ভালো নি আপনারা বাদী হরক ওই তো নাই আমরা তো বেশি। হ্যালো ওই ও তুমি ও সাইডে দেখা আসলা গাড়ি ও সাইডে তুই আইসি বুঝছো নি, চাবিটা নাও গিয়ে আর ও সাইডে গিয়া গাড়িটা লইয়া তোমার আন্ডারে আনি নাও। ও সাইডে ও যে ভারতনা যাইবার রাস্তা বা চোয়াটাতে গেটা এনে দিন না নি, হ্যাঁ ও রাস্তার মুখে ড্রেনের উপরে তোলা আছে গাড়িটা। ওই ও ভাই ওবা যাইতে বাম সাইডে বুঝছো নি, ও চোয়াটাতে যাইতে বাম সাইডে ড্রেনের উপরে তোলা আছে। আমি তোমার কই চোয়াটাতে ডান সাইডে গিয়ে ভারতনা রোডের মুখ আছে না, ডান দিকে ভারতনা মুখ সামনে গিয়েও, হ্যাঁ ও ভারতনা মুখ থেকে একটু সামনে গিয়ে একটা হসপিটালের সামনে ওবাতে যাইতে বাম সাইডে ড্রেনের উপরে তোলা আছে, গেলে ভাই গাড়িটা তোমার নিয়ন্ত্রণ না না অনুভব তুমি হবাই ঘুরিয়ে আইতে ভাই বুঝছো নি, হবাই ঘুরিয়া
বাম সাইডে আছে, আতর বাম সাইডে। ওই যে আবার গেউ ডেঙে দিয়ে রাস্তা গেছে না বাউথনার রাস্তা ফারই হুমেন্স যাইতে হুমেন্স যাওয়া লাগে না, হুমেন্স আরো আগে বাম সাইডে দিয়ে ডেঙে উঠে তুমি হবা যাইতে ওরা ঘুরে রিস্কাটা লইয়া যাও এবার আরো বন্ধ এবার আরো বুঝছো না। যাই হোক আপনারা দেখছেন যে অনেক লোকজন অপেক্ষায় আছেন এবং লইলা লইলা ছবি লইল। অনেক সংবাদকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব বাহিনী থেকে সদস্যরা দায়িত্বশীলরা কিন্তু এখানে রয়েছেন এবং কিছু সময়ের ভিতরে উদ্ধার কাজ শুরু হবে। আপনারা লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা কি লাইভটি কেটে আবার লাইভে ঢুকবো? আমরা তো অলরেডি 32 মিনিট হয়ে গেছে। আপনারা যদি চান লাইভটি কেটে আবার ঢুকবো, আর যদি উদ্ধার কাজে যদি আপনারা বলেন তাহলে আমরা সেটি করার চেষ্টা করতে পারি। আপনারা যদি বলেন তাহলে আমরা করব। এদিকে রাস্তা বন্ধ, চৌহাট্টার সাথে যতগুলো রাস্তা আছে সংযুক্ত সব প্রত্যেকটি রাস্তা বন্ধ রয়েছে। কোন জায়গা? সিলেট চৌহাট্টা, বোমা আতঙ্কে সিলেট, আর 360 আউলিয়া দেওয়া আছে। আমরা বলছিলাম কি লাইভটি কেটে আবার ঢুকবো, না আপনারা এই লাইভেই থাকতে চান? লাইভটি কেটে কি আবার ঢুকবো? শুধু উদ্ধার লাইভের একটি ভিডিও দেব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা লাইভটি কেটে দিচ্ছি, আবার একটি লাইভে ঢুকছি। আপনারা ভিডিওটি উপভোগ করার জন্য আমাদের সাথে থাকবেন। চাই আবার ভিডিও করো ভাই, থ্যাংক ইউ। আমি লাইভটি কেটে দিচ্ছি ভাই বম পাইছনি। হ্যাঁ, এখানে উদ্ধার কাজ শুরু হবে, এটা আমরা দেখাবো কিছু সময়ের ভিতরে। হ্যাঁ ভাই, আমার প্রবাসীরা সবাই দেখবো। অবশ্যই সুনামগঞ্জ জেলানোর সাথে থাকো এবং সায়েদ খান আবার ঢুকেন। হ্যাঁ অবশ্যই আপনারা আবার যদি আসেন আমি আবার ঢুকি, লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি আপনারা বলেন যে আমি লাইভটি কেটে আবার ঢুকবো, শুধুমাত্র উদ্ধারটা বোমা উদ্ধার, আমি সাথে সাথে আমাকে যাব। তাই আশা করবো আপনারা লাইভে আবার ঢুকবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে ছোটো ছোটো ভিডিও হলে সবাই দেখতে পারবে। আমরা আশা করছি আমরা লাইভটি কেটে দিয়ে আবার সাথে সাথে ঢুকবো। ভাই চালিয়ে যান। কোন হতাশের আশঙ্কা আছে? এটা বোমা হতাশের আশঙ্কা আছে। বোমা গতকালকে রাতে থেকে সিলেটে চলছে। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ, অবশেষে আসলেন। আবার ঢুকবেন সাগর ভাই? হ্যাঁ অবশ্যই ঢুকবো। আপনারা সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা লাইভে আবার ঢুকছি এবং আপনারা আবার ঢুকবেন আমাদের লাইভে। আমরা এখন বোমা উদ্ধার কাজ শুরুটা হবে এবং শুরুটা আপনাদের কাছে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় কিন্তু এখন এই মুহূর্তে আমরা আছি। আপনারা দেখলেন কিছু সময় আগেই কিন্তু এখানে যারা উদ্ধার যারা বোমা উদ্ধার করবেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা থেকে সিলেটে পৌঁছে গেছেন এবং সেই উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে। এখনও তারা কাপড় পরিধান করছেন। উদ্ধারের জন্য যে জিনিসপত্র প্রয়োজন সেটা কিন্তু এখন তারা ব্যবস্থা করছেন এবং করছেন। কিছু সময়ের ভিতরে কিন্তু তারা এই বোমাটি উদ্ধারের প্রক্রিয়ায় চলে যাবেন। তাই আমরা বলছি আপনারা যদি চান আমরা লাইভটি কেটে আবার সাথে সাথে লাইভে প্রবেশ করব। অনেকেই জানতে চান এবং সিলেট নগরবাসী আতঙ্কে আছেন যে আসলে এটা কি সত্যি বোমা? তাহলে বোমা যদি আসে তাহলে কোথেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, সেই সব বিষয়ের উপরে কিন্তু তারা আতঙ্কে আছেন। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টি শুধুমাত্র উপস্থাপন করার জন্য। আপনারা যদি আবার লাইভের সাথে সাথে আসেন তাহলে আমরা আবার লাইভে ঢুকবো। ধন্যবাদ সবাইকে। শুরু হচ্ছে উদ্ধার কাজ।